গতকাল ক্যানিংয়ের ডেভিড সেশুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরু করল পথ নিরাপত্তা সপ্তাহ। আজকের ভিডিওতে একটি প্রতিবেদন, পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ছাত্রছাত্রীরা। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। প্রথমে একটি হেডিং করবে, পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ক্যানিং ডেভিড সেশুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখানে তোমরা কোনো একটি বিদ্যালয়ের নাম বসিয়ে দেবে। নিজস্ব সংবাদদাতা ক্যানিং 12 ডিসেম্বর। তোমরা যেদিন রিপোর্ট লিখবে তার আগের ডেটটি বসাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। গতকাল ক্যানিংয়ের ডেভিড সেশুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুরু করল পথ নিরাপত্তা সপ্তাহ। এক সপ্তাহ ধরে চলবে তাদের কর্মসূচি। কাল তারা শহরের কেন্দ্রস্থলে ক্যানিং রোডের ওখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কোনো রকম স্টেজ ছাড়াই সেখানে ট্রাফিক নিয়ম মানব কেন, এই নিয়ে পথ চলতি মানুষদের তাৎক্ষণিক বক্তব্য রাখার ব্যবস্থা করা হয়। একটি পথ নাটিকা করে রাস্তার পথ চলতি মানুষদের সচেতন করে ছাত্রছাত্রীরা। এরপর তারা সন্ধ্যা 6টা পর্যন্ত ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এছাড়াও তারা যাত্রীরা হেলমেট ব্যবহার করছে কিনা, গাড়ি নিরাপদ গতিতে চালাচ্ছে কিনা, ফুটপাত ধরে পথচারীরা হাঁটছে কিনা এবং সিগন্যালে লাল আলো সবুজ আলো অনুসরণ করছে কিনা তা সামলেছে। পুরো এক সপ্তাহ তারা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শহরের ভিড় এলাকাগুলো সামলাবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম ভৌমিক। এছাড়াও ছাত্রছাত্রীরা পথ নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লেখা অ্যাপ্রন পড়েছিল। তারা পথ চলতি মানুষদের ট্রাফিক নিয়ম না মানলে কী ক্ষতি হতে পারে, জীবনহানি হতে পারে এবং কী কী জরিমানা নেওয়া হবে এই সংক্রান্ত লিফলেট বিলি করেছে। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই রকম সচেতনমূলক প্রচারে শহরবাসীরা সাড়া দিয়েছে। স্থানীয় বাসিন্দা রবীন কুমার রায় আমাদের জানিয়েছেন, ওরা ছোট ছোট নাগরিক হয়ে যে সচেতনতা দেখিয়েছে, আমরা বড়রা অবশ্যই তা পালন করব। প্রধান শিক্ষক অনুপম বাবু আমাদের জানিয়েছেন, সকালে খবরের কাগজ খুললেই যেভাবে রোজ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা দেখি, আমরা যদি 2 মিনিট সময় নিয়ে ধৈর্য করে রাস্তা পার হই, আমাদের একটু দেরি হলে হোক না, তাতে তো আমাদের কারো প্রাণ যাবে না। আমাদের ছাত্রছাত্রীরা সে কথাই বোঝানোর চেষ্টা করছে।